কাউকে ছাড়া কেউ অচল নয়, শুধু মানিয়ে নিতে একটু সময় লাগে। মনে রেখো, যে মানুষটা অল্পেই অনেকটা খুশি হয়, সেই মানুষটা সামান্য আঘাতে অনেকটা কষ্ট পায়। বুঝলে প্রিয়, ভালোবাসা হোক বা বন্ধুত্ব, তৃতীয় ব্যক্তি এলে সব শেষ হয়ে যায়। মানুষ তার ব্যবহারেই বুঝিয়ে দেয় তার জীবনে আপনার গুরুত্ব কতখানি। সময় যখন খারাপ যায় তখন অনেক কিছুই শুনতে আর সহ্য করতে হয়। মেয়েরা জীবনে দুটো জিনিস চায়, একটি হলো সম্মান আর অন্যটি হলো তার মনের মতো জীবন সঙ্গী। বিষের চেয়েও বেশি বিষাক্ত হয় একটা মানুষের মিথ্যে অভিনয়। অন্যের কথা নয়, নিজের মনের কথা শোনো, কারণ তোমার খারাপ সময়ে তোমাকেই উঠে দাঁড়াতে হবে। সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায়, লোকে তাকে লাঠি দিয়ে মারে, আর সাপ যদি মন্দিরে প্রবেশ করে, লোকে তখন তাকে পুজো করে, দুধ খাওয়ায়। সুতরাং লোক তোমাকে সম্মান এমনি করবে না, করবে তোমার স্থান আর পরিস্থিতি দেখে। এই জগতে দরিদ্র সে নয় যার কাছে ধন নেই, দরিদ্র তো সে যার কাছে হৃদয়ে প্রেম নেই। মানুষের প্রিয় হতে গেলে অর্থনৈতিক যোগ্যতা লাগে। যার কাছে অর্থ নেই, সেই মানুষটা কখনো কারোর কাছে প্রিয় হয় না। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। দরিদ্রকে যে খাওয়ায়, সেই অন্ন ওপরওয়ালার উদ্দেশ্যে নিবেদিত হয়। বস্ত্রহীনকে যে বস্ত্র দেয়, সেই বস্ত্র ওপরওয়ালার কাছে পৌঁছায়। মনকে কখনো লাগাম ছাড়া করো না। মনের কথা শোনা উচিত, কিন্তু তার মানে এটা নয় যে মন যা চাইবে তাই করবেন। যার নিজের মনের ওপরে কন্ট্রোল নেই, তার মনই তার জন্য সবচেয়ে বড় শত্রু। আপনার মন যদি আপনার কন্ট্রোলের বাইরে চলে যায়, তাহলে তার থেকে বড় শত্রু আর কেউ হতে পারে না। চেষ্টা করুন যাতে আপনি আপনার মনকে কন্ট্রোল করতে পারেন। যাকে তুমি ভালোবাসো, সেও তোমাকে ভালোবাসবে, এর কোনো নিশ্চয়তা নেই। ভালোবাসা কোনো ধন সম্পত্তি নয় যে সেটা জোর করে পাওয়া যাবে। রাত হলে কেউ ঘুমিয়ে থাকে, কেউ আবার জেগে বালিশে মুখ গুজে অতীতে হারিয়ে যাওয়া মানুষটির কথা ভাবতে থাকে। কেউ বা নিজের সুখের চিন্তায় মগ্ন থাকে, আবার কেউ সারাদিনের শেষে নিজের প্রিয় মানুষটিকে সময় দেয়। একটাই রাত, তবু সবার জন্য এক নয়। কি অদ্ভুত, তাই না? জীবনে সঠিক মানুষ চেনাটা খুব প্রয়োজন, না হলে ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আর ভুল জায়গায় স্যাক্রিফাইস কখনো তোমাকে শান্তি দেবে না। সম্মান জিনিসটা খুব দামি, সবাই দিতে ও নিতে জানে না। একটা কথা কি জানো তো, স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখান থেকেই শুরু হয়। ম্যাচুরিটি কখনো বয়স থেকে আসে না, ম্যাচুরিটি আসে জীবনে কঠিন পরিস্থিতি আর আঘাত থেকে। সব শিক্ষা বইয়ের পাতা থেকে হয় না, কিছু শিক্ষা পরিস্থিতি আর বাস্তবতা শিখিয়ে দেয়। দরকার পড়লে মানুষ বিনা সম্পর্কের মাঝেও সম্পর্ক করে নেয়, আর দরকার শেষ হয়ে গেলে মানুষ তৈরি সম্পর্ক থেকে মুখ ফিরিয়ে নেয়। মানুষের বদলে যাওয়াটা স্বাভাবিক, আমাদের মেনে নিতে না পারাটাই হলো অস্বাভাবিক। পরিস্থিতি আর সময় যত বেশি জটিল হবে, ততই তুমি মানুষ চিনতে শিখবে। নিজেকে ব্যস্ত করে ফেলুন, কোনো কাজে না থাকলে শুধু ঘুমন। গুটিয়ে নিন নিজেকে আশেপাশের মানুষদের থেকে, দেখবেন আপনি আগের থেকে অনেক ভালো থাকবেন। তর্ক করার চেয়ে নীরবতা অনেক ভালো, প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা অনেক ভালো। মায়া হলো এক অদৃশ্য চোরাবালি, যার মাঝে হৃদয় মন আটকে যায়। তুমি যত বেশি সরল হবে, তোমার কপালে ঝাঁটা আর লাথি ততই বেশি জুটবে। বিশ্বাস শব্দটার দুটো দিক, একটা হলো শ্বাস, অন্যটা হলো বিষ। একটা কথা কি জানো তো, জীবনে সম্পর্ক বলে কিছুই হয় না। এখনকার দিনে স্বার্থের ওপর নির্ভর করে সবকিছু। একটা জলের বোতল রাস্তার ধারে 10 টাকা, আবার কোনো হোটেলে কিনলে 30 টাকা, এয়ারপোর্টে আবার সেই বোতলের দাম 50 টাকা।
একই বোতল, একই জিনিস, তবুও যা পার্থক্য করে দেয় সেটা হলো তার অবস্থান বা জায়গা। এক এক জায়গায় এর গুরুত্ব এক এক রকম। ঠিক তেমনি যদি তোমার মনে হয় গুরুত্ব নেই, সস্তা ভাবছে সবাই, তখন নিজেকে প্রতিষ্ঠিত করো এবং নিজের অবস্থানকে পরিবর্তন করো। দেখবে একদিন যে মানুষগুলো তোমাকে সস্তা ভেবে অবহেলা করছিল, তারাই তোমাকে আপন বলে কাছে টেনে নেবে। মনে রেখো, তুমি সস্তা নও, তুমি সবচেয়ে দামি। যতই বাধা বিপত্তি আসুক জীবনে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সম্পর্ক টিকিয়ে রাখতে পারাটাই হলো প্রকৃত ভালোবাসা। বিশ্বাস কুড়িয়ে পাওয়া যায় না, কিনতেও পাওয়া যায় না, বিশ্বাস অর্জন করতে হয়। আর যে তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে, তাকে কোনোদিনও অন্ধ প্রমাণ করো না।